নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে মূল্যবৃদ্ধি ও মুদ্রার ভেঙে পড়া অবস্থার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। অনেকের মতে ভেনেজুয়েলার পর আমেরিকার পরবর্তী লক্ষ্য হচ্ছে ইরান। বহুদিন ধরেই তেহরানে ক্ষমতার পালাবদল ঘটাতে আগ্রহী ওয়াশিংটন, আর এসবের মধ্যে গুঞ্জন ইরানে সামরিক অভিযান করতে পারে আমেরিকা। সেই সম্ভাবনা জোরালো হতেই আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। সে দেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ তিনি বুঝিয়ে দিয়েছেন, আমেরিকা হামলা চালালে ফল ভুগতে হবে ইসরায়েলকে। সেখানকার মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাবে ইরান। ইরানে অশান্তির মধ্যেই হঠাৎ দাবি ট্রাম্পের, সঙ্গে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও ট্রাম্প দাবি করছেন তেহরান থেকে তাঁর কাছে সমঝোতা চেয়ে ফোন এসেছিল। শীঘ্রই ইরানের নেতাদের সঙ্গে তিনি একটি বৈঠকে বসবেন, তবে তার আগেও মার্কিন বাহিনী পদক্ষেপ করতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে এখন জল মাপছে আমেরিকা, আমরা বলতেই পারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেই দিলেন তার বাহিনী ইরানে কঠোর সামরিক পদক্ষেপ করতে পারে, আর সেই বিষয়ে আলোচনা চলছে। এমনকি ইরান থেকে পরমাণু সমঝোতার আহ্বান জানানো হয়েছে বলেও ট্রাম্প দাবি করেছেন। এখানেই শেষ নয়, তিনি আরও জানাচ্ছেন ইরান থেকে তাকে ফোন করা হয়েছিল, সমঝোতার বার্তা দেওয়া হয়েছে। ইরানের নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকের আয়োজনও করেছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেখানেই উঠেছিল ইরানের প্রসঙ্গ। ট্রাম্প বলেন, ইরানের নেতারা গতকাল আমাকে ফোন করেছিলেন, একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে, ওরা সমঝোতা করতে চান। কিন্তু তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন বৈঠকের আগেও তাঁর বাহিনীকে পদক্ষেপ করতে হতে পারে। যেভাবে বিক্ষোভকারীদের উপর ইরানে কঠোর দমন নীতি অনুসরণ করছে প্রশাসন, ঠিক তারই ভিত্তিতে মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিক্ষোভে সম্ভাব্য পদক্ষেপের বিষয়টি ভেবে দেখছে আমেরিকার সেনাবাহিনী। পশ্চিম এশিয়ার দেশটিতে অশান্তি বাড়ছে, আর এই পরিস্থিতিতে কিভাবে হস্তক্ষেপ করা যায়, কি কঠোর পদক্ষেপ করা যায়, মার্কিন বাহিনীর সামনে কি বিকল্প রয়েছে, তাই নিয়ে আলোচনা চলছে। সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্প বলেছেন, আমাদের বাহিনী এই দিকেই তাকিয়ে আছে, আমরা ইরানে খুব শক্তিশালী পদক্ষেপের কথা ভাবছি। Well, if they do that, we'll consider things targets that they wouldn't believe. If they do that, we will hit them at levels that they've never been hit before. They won't even believe it. I have options that are so strong. So, I mean, if they did that, it'll be met with a very, very powerful force. একই সঙ্গে হোয়াইট হাউসের সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ইরান নিয়ে আলোচনার জন্য আগামী মঙ্গলবার সিনিয়র পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কি করণীয় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। গত 28শে ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে আমরা জানি। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল, তবে তা যত সময় যাচ্ছে দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিচ্ছে। খামেনেইয়ের অপসারণ চাইছেন ইরানের মানুষ। রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দমন করতে কঠোর হয়েছে ইরান প্রশাসন। নির্বিচারে প্রতিবাদীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠছে। বিভিন্ন সংবাদ সংস্থার রিপোর্টের দাবি, ইরানে নিহতের সংখ্যা অন্তত 538। গুলিবিদ্ধ রোগীতে উপচে পড়ছে হাসপাতালগুলি। আর এরকম একটা পরিস্থিতিতে নতুন করে আবার জল্পনা বাড়ছে, অর্থাৎ নতুন করে একটা গুঞ্জন বাড়ছে, যে গুঞ্জন ট্রাম্পের তরফ থেকে যখন দাবি করা হচ্ছে কি, যে একদিকে ইরানে যদি সামরিক অভিযান করতে পারে আমেরিকা, তখন অন্যদিকে পাল্টা হুঁশিয়ারিও ইরানের তরফ থেকে সামনে আসছে। তবে এখন জল কতদূর গড়ায় সেটাই দেখার।